রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমার ফ্যামিলি এবং আমি সবাই ভালো আছি। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এন্ড অবধি অবশ্যই ভিডিওটা দেখো। আমি তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরোচ্ছি ভাইয়ের সঙ্গে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদেরকে জানাবো। তো চলো সেখানে যাওয়া যাক। আমাদের গ্রামটা বেশ বড়, সেই কারণের জন্য এখানে 24 প্রহর 3 বার হয়। সেই 24 প্রহর অনুষ্ঠান শুরু হয়েছে, সেখানেই আজকে আমরা যাচ্ছি। এই বছরের প্রথম 24 প্রহর স্টার্ট হয়েছে, সেটাও হাটতলা দিয়ে স্টার্ট হয়। প্রত্যেক বছর সেম নিয়ম চলে আসছে। এটা বৈশাখ মাস, আর সবারই কিন্তু দিন ধরা বাঁধা থাকে যে এই ডেটেই হবে। যাই হোক, চলো তোমাদেরকে আমার গ্রামের কেমন 24 প্রহর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এগুলি হলো এক একটা দল। এই রকম অনেকগুলি দল একসাথে নাচ করে এবং ঠাকুরের নাম করে। আমার কিছু চেনা মানুষ এবং অচেনা মানুষ আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি, তোমার ইউটিউবে ভিডিওতে অ্যাড চলে, তার সেই অ্যাডের মাধ্যমে কি তুমি এখন কোনো ইনকাম করছো? তা আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে এখনও পর্যন্ত আমি কোনো কিছুই ইনকাম পাইনি। আর ফেসবুক বলো, ইউটিউব বলো, এখনও পর্যন্ত আমি কোনো ইনকাম আমার হাতে পাইনি। আমার ইউটিউবের চ্যানেলটা 1K কমপ্লিট করেছে। তোমরা অনেক নতুন নতুন বন্ধু বা বান্ধব প্রিয়জন জুড়েছ আমার সঙ্গে, সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজেশান হয়নি। যখন মনিটাইজেশান অন হবে তারপরেই হয়তো ইনকাম পেতে পারি। আজকে 24 প্রহরের প্রথম দিন হলেও কিন্তু বেশ ভিড় হয়েছে। মানুষের ভিড়টা তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে ভালোই বুঝতে পারছো। তবু এই জায়গাটা ভীষণ খোলামেলা, তাই এত ফাঁকাতে মানুষ দাঁড়াতে পেরেছে। আমরা যতটা পারছি ভিড় থেকে দূরে সরে গিয়ে দূর থেকেই প্রোগ্রাম এনজয় করছিলাম, কারণ প্রচণ্ড গরম। আর দেবাংশকে সঙ্গে নিয়ে গেছি, তো সেই কারণের জন্য ওর যাতে কষ্ট না হয়, গরম না লাগে, সেইটাও আমার দেখার দায়িত্ব। তো সেই কারণের জন্য একটু দূর থেকেই দেখার চেষ্টা করছিলাম। কিন্তু যেখানেই দাঁড়াই না কেন মানুষ এসে দাঁড়াবেই। তো কাউকে তো এইভাবে বলা যায় না যে তুমি আমার এখানে দাঁড়িও না, আমার গরম লাগছে বা আমার ছেলের গরম লাগছে। যাই হোক, ওইখানে দাঁড়িয়েছিলাম, তখন প্রচণ্ড ভিড় হয়ে গেল ওই জায়গাটা। তাই ওই জায়গাটা ছেড়ে দিয়ে এখন আমরা চলে এসেছি এই সাইডটায় দাঁড়াতে। দেখো, এখানটা পুরোটাই ফাঁকা। আমি, ভাই এবং দেবাংশু, আমরা তিনজনই মানে এমন একটা জায়গা বেছে নিচ্ছি যেখানটা কিন্তু ফাঁকা রয়েছে। আসলে সত্যি কথা বলতে জায়গাটা অনেকটা বড়, তাই এইভাবে সম্ভব হচ্ছে যে এক জায়গায় ভিড় রয়েছে, চলো অন্য সাইডে দাঁড়াই। কিন্তু এই জায়গাটা যদি ছোট হতো তাহলে কোনো মতেই এটা সম্ভব হতো না যে ভিড় থেকে সরে গিয়ে, তাহলে হয়তো আমাকে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে হতো। যাই হোক, এসেছি যখন একটু দেখেই যাই, তোমাদেরকেও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। আমার দেবাংশ ঘুরতে খুবই ভালোবাসে, তাই ওকে আমরা সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু যেই জায়গাতেই আমরা নিয়ে যাই না কেন, সেখানে যে ও খুব কান্নাকাটি করে গিয়ে, সেরকম কিন্তু একদমই নয়। যেমন এখানে দেখো, নিয়ে এসছি ওকে, আর ও কিন্তু মামার কাঁধে চেপে খুব সুন্দর প্রোগ্রাম অনুভব করছে। যাই হোক, এইরকমই প্রত্যেকটা জায়গাতেই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো জায়গাতেও কিন্তু একদমই আমাদেরকে বিরক্ত করে না। এখানে আবার কাকিমার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল, তো কাকিমা ওকে বেলুন কিনে দিচ্ছে। আমি বারণ করলাম যে দিও না, একটু আগেই ওর মামা একটা বেলুন কিনে দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে এলাম, তারপরেই বেলুন কিনে দিয়েছিল, কিন্তু সেটা সাথেই ফাটিয়ে দিয়েছিল। যাই হোক, ওই ফুটেজটা আমি নিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আজকে আমার এই সুন্দর ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে ভালোবেসো, আমাকে সাপোর্ট করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার অনেক 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 ভালোবাসা নিও। টাটা বন্ধুরা, ভালো থেকো।